ইরানে থাকা ২,০০০ বাংলাদেশের মধ্যে তেহরানের ৪০০ জন মারাত্মক ঝুঁকিতে। তাদের মধ্যে ১০০ জনকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ইরান ছাড়ার কোনো পরিস্থিতি নেই জানিয়ে বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কার কথা জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতির শিকার হচ্ছে দুই দেশই। দুই পক্ষে অবস্থান নিয়েছে আরও অনেক দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেয় এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা প্রায় ২,০০০ জনকে নিয়ে বেশি দুশ্চিন্তায় বাংলাদেশ, যার মধ্যে তেহরানে থাকা বাংলাদেশ মিশনের ৪০ জন সহ ৪০০ জন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এরই মধ্যে ১০০ জনকে নিরাপদে সরানোর কাজ শুরু করেছে সরকার। আনুমানিক ৪০০ হতে হবে, তবে আমাদের সাথে ১০০ জন যোগাযোগ করেছে যে ১০০ জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। মঙ্গলবার ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে বাংলাদেশিদের ইরান ছাড়ার কোনো সুযোগ নেই, তাই নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে তাদের। হ্যাঁ, আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কারা কিভাবে আছে সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে, এতজন এখানে আছে, এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন, যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি। এইভাবে আমরা করছি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আহ্বান জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর বিষয়ে এখনই ভাবছে না বাংলাদেশ। এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সেই জন্য এই মুহূর্তে আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যুদ্ধ বন্ধের জন্য। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে সফল দাবি করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার দায় কিছুটা নিজেদের ওপরই নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।